আসসালামু আলাইকুম। আশা করি গত ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং তোমরা নিজের মতো করেছো। না করলে আবার করো। যে আসলে শুধু শুনলে হবে না, আমি বারবার বলি এই কথাটা, আমি বারবার বলবো সারা জীবন, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। আমার মুখে কেউ তালা লাগাইতে পারবে না, স্যার একই কথা কেন বারবার বলেন। এটার উত্তর হলো যে বারবার বলতে হবে। আমরা যখন বারবার শুনি একটা কথা মাথার মধ্যে গেঁথে যায়, এবং যতক্ষণ আমরা না আমল না করি, দেখো দিন শেষে আমি অনেক কিছু জানি, ইসলামেও কিন্তু একই বিষয়গুলো আসছে। মনে করো আমি সব জানি দুনিয়ার, কিন্তু আমি আমল করি না, আমলকারীদের দলভুক্ত না। তাহলে মনে করো আমার জন্য কি জান্নাত আছে? তুমি বলো। আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সো আমাকে 5 ওয়াক্ত পড়তে হবে, এবং এটা জানি ফরজ, যে আমি আমি জানলাম, কিন্তু আমি এটা আমল করি না। আমি জানলাম যে অন্যের হক মেরে দেওয়া হলো মানে কাবিরা গুনাহ, কিন্তু আমি অন্যের হক মারি, তাহলে কি হইলো? আমি চুরি করি, মিথ্যা বলি, খারাপ কাজ করি, তোষামোদ করি, তারপরে বা কি বলে ক্রিটিসাইজ বা কি বলে এটাকে গীবত করি, তো তাহলে কি হবে? বলো হবে কিনা? অবশ্যই আমল করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি কি করতেন? উনি তো আল্লাহর খুবই প্রিয় একজন ব্যক্তি, তারপরে কেন রাত ভর উনি তাহাজ্জুদ পড়তেন কেন? মানে পা ফুলে যেত, আমরা হাদিসে দেখছি যে পা ফুলে যেত। মানে কি অবস্থা, চিন্তা করা যায়? চিন্তা করা যায় মানে একজন মানুষ নামাজে দাঁড়াইছে পা ফুলে যায়, কতক্ষণ দাঁড়ায় ছিল তার মানে। তো এই অবস্থা যদি ওনার হয়, উনি প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, আর আমরা চিন্তা করি কি যে আমরা কোনো আমাদের জীবনে কোনো সমস্যাই আসবে না। আরে ভাই, আমি তো একটা কাঠ না, আমি একটা কাঠ না যে আমি একটা কাঠ, মানে মৃত একটা কাঠ, আমার উপর সমস্যা আসবে না। সমস্যা আসবে। আমাদের কাজ হলো সমস্যাগুলোকে ওভারকাম করা। সমস্যা যদি না থাকে, তাহলে মনে করো দুনিয়াতে কারো খাওয়া নাই। এখন বলতে পারো কি বলেন স্যার, যে সমস্যা না থাকলে খাওয়া নাই মানে কি? খাওয়া নাই হইলো যে তোমার যদি, তুমি এই কথাগুলো কেন বলছো এরও একটা কারণ আছে, এগুলো কথা আমি মাঝে মাঝে বলি। কারণ হইলো দেখো, এটা তোমার বোঝা দরকার। কারণ দিন শেষে আমরা কি করি, জ্ঞান ট্রান্সফার করি, একজনের কাছ থেকে জ্ঞান আর একজনের কাছে আমরা দিয়ে দিই। কারণ এটা যদি না আমি জ্ঞান নিয়ে তো কবরে যাব না, কবরে গিয়ে গেলে আমার লাভ কি? যে কথা বলছিলাম সেটা হলো যে আমরা যদি প্রবলেমের সমাধান না করি, প্রবলেম যদি না থাকে, তাহলে কারো খাওয়া নাই মানে হইলো যে আমরা কি করি দিন শেষে। দেখো একজন রিক্সা চালক কি করে, আমি এক জায়গায় যাব, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাব, সো আমার একটা রিক্সা দরকার। সো আমি রিক্সাওয়ালা মামাকে ডাক দিলাম যে মামা ওখানে যাবেন, তো বললো যে ঠিক আছে উঠেন, চল। তো রিক্সাওয়ালা কি করলো, আমার প্রবলেমটা সলভ করবো, এখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার কারণে আমি তাকে কি করলাম, পে করলাম। আমার একটা চশমা দরকার, চশমাটা ভেঙে গেছে। এখন আমি যেখানে থাকি ওখান থেকে 5 কিলোমিটার দূরে একটা চশমার দোকান আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখলাম, বললাম যে আমার চশমার কাঁচটা ভেঙে গেছে, আমার একটা কাঁচ লাগাই দেন। তো গ্লাসটা লাগাই দিল, বা একটা নতুন গ্লাস নিয়ে আসলাম। সে কি করলো, আমার আমার চোখে একটু সমস্যা আছে, তো তিনি আমাকে কি করলেন, আমার চশমাটা চেঞ্জ করে দিলেন। তো আমার প্রবলেম সলভ করলেন, আমি তাকে 1000 টাকা পে করলাম। তাহলে তার মানে কি? তার মানে হইলো যে তিনি আমার প্রবলেমটা সলভ করছেন, এই জন্য আমি তাকে কি করছি, সমাধান করছি। আমার এই অফিসে লাইট দরকার, কারণ লাইট ছাড়া মানুষ, আমরা কাজ করতে পারি না। লাইট দরকার, আমার কম্পিউটার দরকার, আমার প্রবলেম। কম্পিউটার না থাকলে আমি কিভাবে ক্লাস নেব, কিভাবে রেকর্ড করব, কিভাবে কি করব, ডাটাগুলো কিভাবে আপলোড করব, ইত্যাদি ইত্যাদি। সো আমার কাজ হচ্ছে না। তো প্রত্যেকটা জায়গায় তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, কেউ না কেউ কোনো না কোনো ভাবে তোমার প্রবলেম সলভ করছে, তোমার বাজার করছে, যে কোনো কিছু ভাবে। এখন তুমি 10টা জিনিসের নাম লেখো তোমার ঘরে যা আছে, বা তুমি যা ব্যবহার করো, বা যে কারণে তুমি পে করো, দেখবা যে সবগুলাই প্রায় প্রবলেম তোমার। এই প্রবলেমগুলো আরেকজনে সলভ করছে, সেজন্য তুমি তাকে পে করছো, বা তোমার বাবা পে করছে। ঠিক আছে? তাহলে প্রবলেম অবশ্যই থাকতে হবে। তাহলে মানুষ হিসাবে আমরা যেহেতু বেঁচে আছি, আমরা কি করব, আমরা প্রবলেমকে নেগেটিভ ভাবে দেখব না, আমরা এটা পজিটিভ ভাবে দেখব। ঠিক আছে? আমরা ভাববো যে এটা খারাপ কোনো কিছু না। আমার কাজ হলো অ্যাজ এ হিউম্যান বিং, আমি আরেকজনকে এই প্রবলেমটা সলভ করতে সাহায্য করব, সহযোগিতা করবো, এটা হলো আমার কাজ, আমার রেসপন্সিবিলিটি। সো তোমার প্রবলেম আসবে, এটা খুবই একটা সাধারণ বিষয়। যাই হোক, আমরা ক্লাসে ফিরি। আমি তোমার নাম জানি না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার নাম জানি না, কিন্তু আমি তোমাকে চিনি। তাহলে আই ডোন্ট নো ইউর নেম, বাট আই নো ইউ। আমি তোমার নাম জানি না, কিন্তু আমি তোমাকে চিনি। আই ডোন্ট নো ইউর নেম, বাট আই নো ইউ।
আমি তোমার নাম জানি না, কিন্তু আমি তোমাকে চিনি। তারপরে কি আমরা লিখছি? তুমি 1 সপ্তাহ আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছো। ইউ টুক অ্যাডমিশন ইন আওয়ার স্কুল আ উইক অ্যাগো। তুমি আমাদের স্কুলে ভর্তি হয়েছো। এখানে লিখছি আমরা ভর্তি হয়েছো, মানে এটা ভর্তি হয়েছিলে হবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই রকম। তাহলে অনুগ্রহ করে তুমি কি আমাকে তোমার নাম বলতে পারো? আমরা কিন্তু কিছুদিন আগেই, কয়েকটা ক্লাস আগেই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কাউকে অনুগ্রহ করে কোনো কিছু রিকোয়েস্ট করা। কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম প্লিজ? তুমি কি আমাকে তোমার নাম বলতে পারো অনুগ্রহ করে? বা উড ইউ প্লিজ টেল মি ইউর নেম প্লিজ? অথবা তুমি কেন ব্যবহার করতে পারো, কারণ তোমার বন্ধু অনেকটা তোমার ক্লাসে পড়ে বা তোমার স্কুলে পড়ে। ক্যান ইউ প্লিজ টেল মি ইউর নেম প্লিজ? ঠিক আছে? অথবা ক্যান ইউ প্লিজ টেল মি ইউর নেম, প্লিজটা আগেও লাগা যায়, পরেও লাগানো যায়, কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা প্র্যাকটিসটা করতে পারি। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে কি হবে? মুখের জড়তা কাটবে, তারপরে তুমি সহজেই বাক্য তৈরি করতে পারবা, তোমার নিজের উপর একটা কনফিডেন্স গ্রো করবে। ওকে, সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।